সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে দুটো স্পেশাল টাইপের অঙ্ক সমাধান করব। চলো দেখে নিই। প্রথম অঙ্কটা বলেছে, যদি বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই টু এ প্লাস বি প্লাস টু সি হয় এবং এ প্লাস বি নট ইকুয়ালস টু 0 হয়, তবে দেখাও যে এ বাই টু ইকুয়ালস টু বি বাই থ্রি ইকুয়ালস টু সি বাই ফোর। বোঝা গেছে? চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে নিই। অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই টু এ প্লাস বি প্লাস টু সি। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা কীভাবে করছি। অঙ্কটা করার কিন্তু একটা ট্রিক আছে, দেখে নাও কীভাবে। চলো এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো, 2 দিয়ে গুণ করলাম উপরেও, 2 দিয়ে নিচেও গুণ করলাম, তাহলে এ প্লাস বি হলো ইকুয়ালস টু, এটা যা ছিল তাই রেখে দিলাম, বাই বি প্লাস সি মাইনাস এ। কেন এরকম করলাম দেখো, অঙ্কটা কিন্তু দেখেই তোমাদের মনে হয়ে যাবে যে কিভাবে অঙ্কটা করতে হবে। প্র্যাকটিসটা তোমাদের এই লেভেলে থাকতে হবে। দেখে নাও তাহলে এবার লিখছি ওপরে এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু 2a প্লাস বি প্লাস 2c, অর্থাৎ কী করলাম, সবগুলোকে 2 দিয়ে গুণ করলাম, এইবার যোগ করছি, ইকুয়ালস টু সংযোজন প্রক্রিয়া করছি। তাহলে কি হবে দেখো, 2b প্লাস এ প্লাস সি মাইনাস বি প্লাস 2a প্লাস 2b প্লাস 2c বাই 2a প্লাস 2b প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস 4a প্লাস 2b প্লাস 4c। কী করলাম, সংযোজন প্রক্রিয়া থেকে, সংযোজন প্রক্রিয়া থেকে। ঠিক আছে, এটাকে কি লেখা যাবে দেখো, এইটাকে লিখছি শুধু। তাহলে প্রথমে এ এর কাজ করছি, তাহলে এ প্লাস 2a কত 3a প্লাস, এবার বি এর কাজ করছি দেখো, 2b প্লাস 2b মানে 4b থেকে একটা বি বিয়োগ মানে 3b প্লাস এই যে একটা সি আর এখানে 2c, তাহলে কত হলো 3c বাই, নিচের দিকে দেখাও 4a আর 2a 6a, একটা এ বিয়োগ মানে কত 5a। এবার দেখো 2b আর b 3b আর 2b 5b। এবার সি দেখো, এখানে সি আর এখানে 4c 5c। এইখান থেকে যদি আমি উপরে 3 কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, নিচের দিকে যদি আমি 5 কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। তাহলে কি দাঁড়ালো, এটা যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, তাহলে এটার মান কত দাঁড়ালো 3/5। তাহলে আমরা এই রাশিটার মান কত পেলাম 3/5, মানে প্রত্যেকটা অনুপাত কত 3/5 সঙ্গে সমান। এইবার এই দুটোকে সমাধান করে যে কোনো একটা নিয়ে সমাধান করব, তাহলে কিন্তু আমি অনুপাতগুলোকে পেয়ে যাব। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি অঙ্কটা করার জন্য, না হলে আমার জায়গাতে কুলোবে না। চলো তাহলে মানটা 3/5 কী করে পেলাম সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এইবার দেখো তাহলে প্রথম অনুপাতটা, যেহেতু ছোট অনুপাত একটা দেওয়া আছে তাহলে এইটাই নিচ্ছি, অতএব বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু 3/5। এখান থেকে কি পাবো দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি 5b ইকুয়ালস টু 3a প্লাস 3b ইমপ্লাই 5b মাইনাস 3b ইকুয়ালস টু 3a ইমপ্লাই 2b ইকুয়ালস টু 3a ইমপ্লাই দেখো b বাই 3টা গুণ আছে এরপরে আসলো ভাগ হয়ে গেল, এটা গুণ আছে ওদিকে গেল ভাগ হয়ে গেল, তাহলে a বাই 2 ইকুয়ালস টু বাই 3, এটা একটা পেয়ে গেলাম। বোঝা গেছে? এইবার তুমি এটার সঙ্গেও এটা সমান করতে পারো অথবা এটার সঙ্গেও এটা সমান করতে পারো, তাহলে কিন্তু বিষয়টা চলে আসবে। চলো, আর তথ্য আমি কি কাজে লাগাবো, তথ্য কাজে লাগাবো আমি এইটা এবং এইটা। বোঝা গেছে? এই তথ্য কাজে লাগিয়ে আমি ওই মানটাকে বের করব। চলো বের করছি আমি, তাহলে এইটাই নিচ্ছি। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি বাই 2a প্লাস বি প্লাস 2c ইকুয়ালস টু কত 3/5।
দেখো তোমাদের মনে হতে পারে এখানে যে এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে, তো আমি এমনভাবে একটা ট্রিক অ্যাপ্লাই করছি যে এখানে কিন্তু এই জিনিসটা আর থাকবে না। চলো লিখে দিচ্ছি কিভাবে, দেখে নাও। তাহলে গুণ করে দিচ্ছি, তাহলে 5a প্লাস 5b প্লাস 5c ইকুয়ালস টু 6a প্লাস 3b প্লাস 6c। ঠিক আছে, আমি এই তথ্যটাকে কাজে লাগাবো, তাহলে কিন্তু যে কোনো একটা চলরাশি এলিমিনেট হয়ে যাবে। চলো তাহলে দেখে নিচ্ছি, প্রথমে আগে সিম্পলিফাই করে নিই। চলো তাহলে দাঁড়ালো কত, এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর বিটাকে এই পাশেই রাখছি। চলো বি কত হচ্ছে, তাহলে 5b মাইনাস 3b আসলো এখানে, ইকুয়ালস টু, এবার 6a এই দিকে আছে, তাহলে 6a এটাকে রাখলাম, এটা ওদিকে গেল মাইনাস 5a হয়ে গেল, বিটাকে তো নিয়ে চলে এসেছি, প্লাস 6c তো আছেই, মাইনাস 5c হয়ে গেল ওদিকে। এইবার দেখো তাহলে কত দাঁড়ালো, এটা দাঁড়ালো 2b, এটা দাঁড়ালো 2b ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখানে, a প্লাস সি। দেখো 2b ইকুয়ালস টু এখানে হলো a, এখানে হলো c। এইবার আমরা এখানে মান পেয়েছি কি, 2b মানে কত, 3a না, তাহলে এখানে মান বসাচ্ছি 3a, যেহেতু 2b ইকুয়ালস টু 3a আমরা আগে পেয়েছি, তাহলে ইকুয়ালস টু a প্লাস সি ইমপ্লাই 3a minus a equals to c imply 2a equals to c imply a equals to c by 2, a equals to c by 2। কিন্তু আমরা এখানে সমানটা কি পেয়েছি, a by 2 পেয়েছি না, তাহলে এখান থেকে আমরা a by 2 এর মানটা বের করছি। তাহলে a by 2 মানে কত, a কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকেও তো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে, c by 4। তাহলে আমরা পেলাম a by 2 সমান b by 3, আবার a by 2 সমান c by 4। তাহলে অতএব a by 2 ইকুয়ালস টু b by 3 ইকুয়ালস টু c by 4 প্রমাণিত। ঠিক আছে, চলো এবার আমরা পরের একটা অঙ্ক দেখে নিই। এর পরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলো দেখে নিই কী বলেছে। x স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, অঙ্কটাকে দুইবারে করতে হবে, দেখে নাও কীভাবে করতে হবে। চলো, যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আগে আমরা লিখে নিই। তথ্য দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এটা দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তাহলে এটা সমান কী হবে, প্রত্যেকটা অনুপাত কী হবে, তাহলে ইমপ্লাই প্রত্যেকটা অনুপাত কী হবে, তাহলে সংযোজন প্রক্রিয়া যেহেতু অ্যাপ্লাই করছি তাহলে সবগুলোকে যোগ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই কত, এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রত্যেকটা অনুপাত কার সঙ্গে সমান, এটার সঙ্গে সমান। কী লিখব, কী করলাম সংযোজন প্রক্রিয়া থেকে। কী করলাম, সবগুলোকে যোগ করলাম, যোগ করে শুধু সাজিয়ে লিখেছি, তাহলে এই জিনিসটা আসলো সংযোজন প্রক্রিয়া থেকে। আবার দেখো কি আছে, দেওয়া আছে প্রথমটাকে আমি এক্স দিয়ে গুণ করছি, দেখো তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ওয়াই ইকুয়ালস টু জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি জেড। কী করলাম, অনুপাতগুলিকে যথাক্রমে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, মানে অনুপাতগুলির উভয় পদকে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি হলো,
আমাদের এই রাশিটা আমরা এখন পেলাম। এবার কি সংযোজন প্রক্রিয়া করে কি পাবো দেখো, তাহলে প্রত্যেকটা অনুপাত এইখান থেকে এইটা আসলাম, এবার প্রত্যেকটা অনুপাত কার সঙ্গে সমান হবে দেখো, তাহলে এবার সংযোজন প্রক্রিয়া করছি, তাহলে এটা কি হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। সংযোজন প্রক্রিয়া করে কি করে, সংযোজন প্রক্রিয়া থেকে সংযোজন প্রক্রিয়া থেকে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে এটার প্রত্যেকটা অনুপাত এটার সঙ্গে সমান, আবার এটার প্রত্যেকটা অনুপাত অর্থাৎ এটারই প্রত্যেকটা অনুপাত আবার এটার সঙ্গে সমান, তাহলে এটা আর এটা সমান না, তাহলে অতএব কি লেখা যাবে দেখো, লেখা যাবে, আচ্ছা এখানে একটু সমান করে দিই, এটাকে একটু সিম্পলিফাই করে দিই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, এটাকে দিলাম আমরা 1 নম্বর, এটাকে দিলাম আমরা 2 নম্বর, বোঝা গেল। এবার অঙ্কটাকে আমি ডান দিকে করছি, দেখে নাও। ঠিক আছে, তাহলে লিখছি অতএব কি হবে, তাহলে এইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই কি আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, নিচের দিকে লিখছি আমি, ওটার উপরে লিখতে হতো সমান চিহ্ন দিয়ে, কিন্তু জায়গা নেই বলে আমি নিচে লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। বোঝা গেছে? এবার দেখে নাও এখান থেকে কিভাবে করছি। আমি যেহেতু জায়গাটা একটু কমে যাচ্ছে, লেখাগুলো একটু ছোট হয়ে যেতে পারে, তোমরা কিন্তু এটা ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারো, তাহলে কিন্তু লেখাগুলো স্পষ্ট হয়ে থাকবে। চলো আমি এগুলো মুছে দিচ্ছি, অঙ্কটাকে এদিকে করছি, নাহলে তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে। চলো তাহলে ওইখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে লিখে নিচ্ছি, এখানে এই পাশে লিখছি ইকুয়ালস টু, ইমপ্লাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই কী আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, এবার দেখো এটার ফর্মুলা ফেলছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, উপরের ফর্মুলাটা হলো এটা, নিচের দিকে কী থাকলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম হয়ে যাচ্ছে না, তাহলে ক্যান্সেল হয়ে যাবে এটা, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি 1/a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। কোনাকুনি গুণ করছি অর্থাৎ বজ্রগণন করছি, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে দেখো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রাখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।